আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সবাইকে মিরন্স একাডেমি এর পক্ষ থেকে স্বাগতম। আমি শেখ আল মিরন পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু এটি লাইভ ক্লাস, সুতরাং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তার সাথে সাথে কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো আজ আমরা আমাদের মূল আলোচনায় যাই। আজ আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, অধ্যায় প্রথম, ভৌত রাশি এবং পরিমাপ, বিষয়বস্তু স্লাইড ক্যালিপার্স। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত দূরত্ব বা দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা কি ব্যবহার করি? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বা জানো যে আমরা সাধারণত স্কেল ব্যবহার করি। এখন আমরা একটি দণ্ড দেখছি, এটা একটা স্কেল। যে স্কেলে দেখো সেন্টিমিটারে দাগ কাটা আছে। এই সেন্টিমিটারে যে দাগ কাটা আছে, আমরা জানি যে 1 সেন্টিমিটারের ভিতরে 10 মিলিমিটার থাকে। যারা এটা না বুঝো, এর আগে আমরা একটা ক্লাস দিয়েছি উপসর্গ, সেখানে 1 সেন্টিমিটারে কিভাবে 10 মিলিমিটার হয় তার একটা ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে সেই ক্লাসটি দেখতে পারো। এখন 1 সেন্টিমিটারে যেহেতু 10 মিলিমিটার, কাজেই আমরা বলতে পারি যে এর প্রতিটা ক্ষুদ্র একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার। এখন আমরা প্রথম বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করে দেখছি যে দণ্ডটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কারণ এখানে 5 দাগের সাথে স্পর্শ করে গিয়েছে, অর্থাৎ বস্তুটির দুই প্রান্ত 0 এবং 5 এই দুই প্রান্তের সাথে স্পর্শ করেছে। পরের যে বস্তুটি রয়েছে যার দৈর্ঘ্য আমরা এখন পরিমাপ করতে চাই, তোমরা একটু খেয়াল করো এই বস্তুটার দৈর্ঘ্য কি আসলে সঠিকভাবে পরিমাপ করা যাচ্ছে কিনা। তোমাদের কি মনে হয় এই বস্তুটার দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা যদি একটু তোমাদেরকে সহযোগিতা করি, খেয়াল করো এই বস্তুটার 0 থেকে 1 পর্যন্ত 10 মিলিমিটার, 2 পর্যন্ত 20 মিলিমিটার, 3 পর্যন্ত 30, 4 পর্যন্ত 40, 50, 60, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 77 মিলিমিটার থেকে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি, আবার 78 মিলিমিটার থেকে খানিকটা কম। তো এই বস্তুটার দৈর্ঘ্য আসলে কত, এটা আসলে বলা খুবই কষ্টসাধ্য বিষয়। আমাদের যদি বলতে হয়, অনুমানের উপর ভিত্তি করে বলতে হতে পারে। দণ্ডটির সঠিক দৈর্ঘ্য পরিমাপ সম্ভব নয়। কারণ কি? কারণটা হচ্ছে এই যে 1 মিলিমিটার, এই 1 মিলিমিটারের ভিতরে তো আসলে আর কোনো দাগ কাটা নাই। তো আমরা কিভাবে বুঝবো? আমরা হয়তো অনুমানের উপর ভিত্তি করে অনেক কথাই বলতে পারি। কেউ হয়তো বলতে পারে 70, 71, 72, 73, 74, 75, 76, 77.5 মিলিমিটার বা 77.6 মিলিমিটার। কেউ বা বলতে পারে 77.63 মিলিমিটার। কার কথা সঠিক হবে আসলে আমরা জানি না। সঠিক দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা কোন পরিমাপক যন্ত্র ব্যবহার করতে পারি? সঠিক দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা কোন পরিমাপক যন্ত্র ব্যবহার করতে পারি? তোমাদের কি মনে হয়? তোমরা একটু আমাকে জানাতে পারবা? আচ্ছা, আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করতে পারি, ঠিক আছে কিনা? কেন স্লাইড ক্যালিপার্স আমরা ব্যবহার করব? স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব এই কারণে, কারণ স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মিলিমিটারের ভগ্নাংশ সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। মিলিমিটার খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, সেটাকে আমরা সূক্ষ্মভাবে, অর্থাৎ তার থেকেও ক্ষুদ্র অংশ, 1 মিলিমিটারের ক্ষুদ্র অংশ বা ভগ্নাংশ আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। এই যন্ত্রটির নাম কি? স্লাইড ক্যালিপার্স। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্লাইড ক্যালিপার্স শিখনফল। এই পাঠ শেষে আমরা স্লাইড ক্যালিপার্স কি তা বলতে পারবো, ভার্নিয়ার ধ্রুবক কি তা বলতে পারবো, প্রধান স্কেল পাঠ কি তা বলতে পারবো, ভার্নিয়ার সমপাতন কি তা বলতে পারবো, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। স্লাইড ক্যালিপার্স কি? স্লাইড ক্যালিপার্স এক প্রকারের পরিমাপক যন্ত্র যার সাহায্যে কোনো বস্তুর দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে পরিমাপ করা যায়। যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করা হয় বলে
অনেক সময় এই যন্ত্রকে ভার্নিয়ার ক্যালিপার্সও বলা হয়ে থাকে। ভার্নিয়ার পদ্ধতি কি তা আমরা পরবর্তী স্লাইডগুলোতে তোমাদেরকে দেখাবো। ভার্নিয়ার পদ্ধতির সাহায্যে কিভাবে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কোনো বস্তুর দুই প্রান্তের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। স্লাইড ক্যালিপার্স আমরা কেন ব্যবহার করি? তোমাদের মনে অনেকের প্রশ্ন জাগতেই পারে, আমরা স্লাইড ক্যালিপার্স কেন ব্যবহার করব? দেখো, স্লাইড ক্যালিপার্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ধাতুর দৈর্ঘ্য, কাঠের মাপযোগ, বৈজ্ঞানিক পরীক্ষণ ইত্যাদি সূক্ষ্ম পরিমাপের জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাচ্ছ একটি বস্তু যাকে আমরা নাট স্ক্রু বলতে পারি। এই নাট এবং স্ক্রু যেটা আছে দেখা যাচ্ছে যে মাঝখানে খানিকটা ফাঁকা রয়েছে, অর্থাৎ এটা হয়তো খুব শক্তভাবে আটকানো সম্ভব না। সকল নাট স্ক্রুর মাপ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু সেটা সহজে খুলে আসতে পারে। যেমন এই ক্ষেত্রে এই মাপটা কিন্তু সঠিক নেই, এই কারণে এটা কিন্তু যে কোনো শক্ত ঝাঁকুনিতে বা টানাটানিতে খুলে আসার সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি নাট এবং স্ক্রু এই দুটার কিন্তু মাপযোগে একটু গড়মিল বা হিসাবে ত্রুটি রয়েছে। এই জন্য এই যন্ত্রটার যে নাটটা রয়েছে সেটা আমি যতই ঘোরাচ্ছি না কেন এটা কিন্তু সামনে বা পিছনে যেটা এগিয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না, অর্থাৎ এখানে মাপযোগে কিন্তু ত্রুটি রয়েছে। অর্থাৎ এই ত্রুটি সম্পন্ন নাট স্ক্রু যদি আমরা কোনো ক্ষেত্রে ব্যবহার করি, যেমন এই গাড়ির ক্ষেত্রে যদি এরকম নাট স্ক্রু আমরা ব্যবহার করি তার পরিণতি কি হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নাট স্ক্রু খুলে বেরিয়ে আসতে পারে, চাকা খুলে যেতে পারে। এই পরিণতি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সঠিক মাপযোগ, যেন মিলিমিটারের ভগ্নাংশ সূক্ষ্মভাবে পরিমাপ করে আমরা দৃঢ়ভাবে কি করতে পারি, নাট স্ক্রু তৈরি করতে পারি। এই জন্যই কিন্তু মূলত আমাদের কি প্রয়োজন, এই স্লাইড ক্যালিপার্সের মতো সূক্ষ্ম যন্ত্র প্রয়োজন, যার সাহায্যে আমরা কিন্তু খুব সূক্ষ্মভাবে কোনো বস্তু। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, এখানে সর্বনাশ করেছে, গাড়ি আছে চাকা নাই, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তোমরা আরেকবার দেখো, দেখো গাড়ি আছে একটা পর্যায়ে চাকা নাই। অনেক সময় তোমরা পরীক্ষার সময় পরীক্ষা দাও, অনেকে দেখাদেখি করার প্রবণতা থাকে, তখন দেখা যাচ্ছে যে শিক্ষার্থী বা ছাত্র রয়েছে কিন্তু খাতা নাই তার সামনে। কারণ কি, তার খাতা গায়েব হয়ে গিয়েছে, শিক্ষক তার খাতা গায়েব করে দিয়েছে। এটা আমরা শুনেছি বা দেখেছি, কিন্তু গাড়ি চলছে চাকা গায়েব হয়ে গিয়েছে, চাকা হারিয়ে গেছে, এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না, নাকি? গাড়ি দুটির এমন পরিণতি কেন হয়েছে? সঠিক মাপের নাট স্ক্রু আমরা ব্যবহার করিনি। আর এই সঠিক মাপের নাট স্ক্রু ব্যবহার করার জন্য আমাদের কি প্রয়োজন ছিল? এমন একটা যন্ত্র যা মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করে সঠিক পরিমাপ আমাদের দিতে পারে। সেই যন্ত্রটার নাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, স্লাইড ক্যালিপার্স। আমরা এখানে একটা গাড়ি দেখছি, এটা ব্রেক করা সত্ত্বেও এর চাকা কিন্তু খুলে যায়নি, কারণ এর নাট স্ক্রুগুলো সঠিক মাপে তৈরি করা হয়েছে। তোমরা হয়তো এরকম পরিস্থিতি অনেক ক্ষেত্রেই দেখেছো, গাড়ি আছে চাকা আছে, এটাও আমরা দেখছি, গাড়ি রয়েছে ড্রিফট করছে কিন্তু চাকা খুলে কিন্তু চলে যায়নি। কারণ কি, এই সকল ক্ষেত্রে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাপ আমাদের প্রয়োজন হয়েছে। তার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে আমাদের আসলে সঠিক পরিমাপ দরকার, সূক্ষ্ম পরিমাপ দরকার। এই সূক্ষ্ম পরিমাপ করার জন্যই আমরা নিত্য নতুন যন্ত্রের ব্যবহার করে থাকি, স্লাইড ক্যালিপার্স তার মধ্যে একটি। কেমন? তো এই স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা কিভাবে আসলে পরিমাপ করব সেগুলোই আমাদের আজকের আলোচনার বিষয়। সঠিক মাপের নাট স্ক্রু বা বোল্ট ব্যবহার করায় গাড়ি দুটি নিরাপদ থাকার কারণ। স্লাইড ক্যালিপার্স, এখানে ক্যালিপার্স শব্দের অর্থ হলো ব্যাস পরিমাপের যন্ত্র। কেমন? এটা একটা স্লাইড ক্যালিপার্স তোমরা দেখতে পাচ্ছ। এই স্লাইড ক্যালিপার্সটা দিয়ে আমরা কোনো বস্তুর ব্যাস পরিমাপ করতে পারি, এবং এখানে যে অংশটুকু দেখছো যে একটা স্কেল, তার নিচে আর একটা স্কেল রয়েছে, একটা স্কেলের উপর দিয়ে আর একটা স্কেল সহজে স্লাইড করে চলে যেতে পারছে বা এর উপরে সরানো যাচ্ছে, এই জন্য এরকম যন্ত্রকে আমরা বলছি স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সে কি কি অংশ রয়েছে যদি আমরা একটু খেয়াল করি। প্রধান বা মূল স্কেল। প্রধান বা মূল স্কেলটা কি? সাধারণত একটি আয়তাকার ইস্পাতের দণ্ডের গায়ে দাগ কেটে
স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল বা মূল স্কেল তৈরি করা হয়। ইস্পাতের একটা দণ্ড আয়তাকার, তার গায়ে দাগ কেটেছি, দাগ কেটে স্লাইড ক্যালিপার্স তৈরি করা হয়েছে। এই স্কেলটাকে আমরা বলছি মূল স্কেল, যার এক প্রান্তে ধাতব চোয়াল আটকানো থাকে। দেখো বাম প্রান্তে ধাতব চোয়াল, নিচে একটা উপরে একটা আটকানো আছে। ইস্পাত দিয়ে তৈরি এই অংশটি হলো যন্ত্রের প্রধান অংশ। প্রধান স্কেলের নিচের দিকে সেন্টিমিটারে, দেখো এখানে লেখা আছে সেন্টিমিটার, এবং উপরে ইঞ্চিতে দাগ কাটা থাকে। দেখো প্রধান স্কেলের শূন্য দাগ, এখানে প্রধান স্কেলের শূন্য দাগ, তারপরে 1, 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার। কেমন? এখানে আরেকটা স্কেল ব্যবহার করা হয়, যে স্কেলটা এই মূল স্কেলের উপর দিয়ে চলাচল করতে পারে। এইরকম স্কেলটাই মূলত ভার্নিয়ার স্কেল। এখানে 0 থেকে 10 বা 0 থেকে 20 বা 0 থেকে 30 বা 50 এইভাবে দাগ কাটা থাকে। এটা ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের উপর দিয়ে দেখো বামে এবং ডানে চলাচল করতে পারে। ভার্নিয়ার স্কেল কি সেটা আমরা একটু দেখি। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেল হচ্ছে এই যে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, এই মূল স্কেলের যে ক্ষুদ্রতম এক ভাগ রয়েছে, এই ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। কেমন? ক্ষুদ্রতম এক ভাগ 1 মিলিমিটার। এই ক্ষুদ্রতম যে ভাগ তার ভগ্নাংশ, তারও থেকে ক্ষুদ্রতম অংশ। কেমন? এই ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য এই মূল স্কেলের সাথে চোয়ালযুক্ত ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয়। দেখো ছোট স্কেলটারও দুটা চোয়াল আছে, নিচে একটা চোয়াল, উপরে একটা চোয়াল। কেমন? তাকে আমরা কি বলবো? ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটি মূল স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারের ভগ্নাংশ সূক্ষ্মভাবে নির্ণয় করা যায়। এটি প্রধান স্কেলের সাথে সংযুক্ত এমন একটি স্কেল যা প্রধান স্কেলের উপর দিয়ে সামনে বা পেছনে সরানো যায়। এই স্কেলের সাথে একটি স্ক্রু থাকে, যার সাহায্যে এই স্কেলকে প্রধান স্কেলের গায়ে যে কোনো স্থানে আটকে রাখা যায়। আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার। যেহেতু স্কেলের গায়ে সেন্টিমিটার লেখা আছে এবং সংখ্যাগুলো দেওয়া আছে বিধায় এখানে আমরা দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার 0 থেকে 1 পর্যন্ত। আর আমরা জানি 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার, যা আমরা এর আগের ক্লাসে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, উপসর্গ ক্লাস দিয়েছি তোমাদেরকে এর পূর্বে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এই প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম একটা ভাগ, এটা 1 মিলিমিটারের সমান। আর উপরে ইঞ্চিতে দাগ কাটায় 4 থেকে 5 পর্যন্ত, এটুকু 1 ইঞ্চি। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রধান স্কেলের নিম্ন চোয়াল, নিচে একটা চোয়াল আছে যাকে আমরা বলছি প্রধান স্কেলের নিম্ন চোয়াল। আবার দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলেরও নিচে একটা চোয়াল আছে, যেটাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেলের নিম্ন চোয়াল। আর এটা হচ্ছে স্লাইডার, যার মাধ্যমে এই ভার্নিয়ার স্কেলকে মূল স্কেলের উপর দিয়ে ডানে বামে সরানো যায়। ইস্পাতের দণ্ড, এই দণ্ডটি ব্যাপক ব্যবহার হয়। এটি কোনো বস্তুর গভীরতা বা পুরুত্ব মাপতে কিন্তু আমরা ব্যবহার করি। অর্থাৎ এই স্ল্যাট ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলটা যখন সরানো হয়, তখন কিন্তু এই ইস্পাতের দণ্ডটাও আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। এভাবে কোনো বস্তুর গভীরতা আমরা এখান থেকে পরিমাপ করে নিতে পারি। প্রধান স্কেলের ঊর্ধ্ব চোয়াল, আর এটা ভার্নিয়ার স্কেলের ঊর্ধ্ব চোয়াল। আর একটা স্ক্রু থাকে ভার্নিয়ার স্কেলের সাথে। যদি আমরা কোনো বস্তুকে এই চোয়ালদ্বয়ের মাঝখানে রাখি এবং স্ক্রুটা আটকে দেই, তাহলে এই ভার্নিয়ার স্কেলটি মূল স্কেলের গায়ে শক্তভাবে বা দৃঢ়ভাবে আটকে থাকে। এই মূলত স্ল্যাট ক্যালিপার্সের বিভিন্ন অংশ। আমরা এখানে স্ল্যাট ক্যালিপার্স দেখতে পাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এই স্ল্যাট ক্যালিপার্সের দুটা চোয়াল, আমরা এই দুটা চোয়ালকে সরালে এই চোয়ালদ্বয়ের মাঝখানে যে ফাঁকা স্থান, এটা কিন্তু বৃদ্ধি পায়। আর পেছনের পাশে তোমরা দেখতে পাচ্ছ ভার্নিয়ার স্কেলের সাথে ইস্পাতের একটা দণ্ড রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। এই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলটাকে যদি আমরা ডানে বামে সরাই, তাহলে কিন্তু এই ইস্পাতের দণ্ডটিও সামনে বা পেছনে অগ্রসর হতে পারে। যদি কোনো বস্তুর গভীরতা আমরা এটা মাপতে চাই, তাহলে যতটুকু গভীরতা হবে এই চোয়ালদ্বয়ের মধ্যে ফাঁক তত বৃদ্ধি পাবে,
এবং স্কেল থেকে পাঠ নিয়ে আমরা ওই বস্তুর গভীরতাও পরিমাপ করতে পারবো। আমরা কোনো বস্তুর ব্যাস চোয়ালদ্বয়ের মাঝখানে রেখে বা অভ্যন্তরীণ ব্যাস খুব সহজে এটা সাহায্যে বের করতে পারি। এমনকি গভীরতা খুব সহজে পরিমাপ করতে পারি। যতটুকু গভীর হবে এই স্লাইড ক্যালিপার্সের পার্ট থেকে আমরা সেখান থেকে এটা বের করতে পারি। যে কোনো গোলাকৃতির বস্তু যা স্কেল দিয়ে মাপা প্রায় অসম্ভব সঠিকভাবে, সেটাকে আমরা স্লাইড ক্যালিপার্সের চোয়ালদ্বয়ের মাঝখানে সহজে আটকে রাখতে পারি এবং পরিমাপ করতে পারি খুব সহজে। পয়সা বা গোলাকার বা বৃত্তাকার বস্তুর পুরুত্ব যেহেতু মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করা যায়, কাজে এগুলো খুব সহজে এখান থেকে আমরা পরিমাপ করতে পারি। স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন অংশ আমরা দেখব। ভার্নিয়ার স্কেল ও প্রধান স্কেলের নিম্ন চোয়াল, দুটা নিম্ন চোয়াল আমরা দেখতে পাচ্ছি। এই অংশের সাহায্যে সিলিন্ডার আকার বা গোলাকার বস্তুর, একটু আগে আমরা দেখলাম গোলাকার বস্তুকে সহজে এই চোয়ালদ্বয়ের মাঝে আটকে রাখা যায়। সিলিন্ডার আকার বস্তুর এদের বাহ্যিক ব্যাস খুব সহজে নির্ণয় করা যায়। আমরা দেখতে পাচ্ছি একটা গোলাকার বস্তু, যা আসলে স্কেল দিয়ে মাপতে গেলে আমাদের খুব অসুবিধা হতো। স্কেল তো আর বাঁকানো যায় না, হয়তো বা ফিতা দিয়ে মাপাটা কিছুটা সম্ভব ছিল, কিন্তু আমরা স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মাঝে রেখে মিলিমিটারের ভগ্নাংশে সঠিক পরিমাপ আমরা এটা করতে পারি। আমরা সিলিন্ডার আকৃতির বস্তুর ব্যাস সহজে পরিমাপ করতে পারি। ভার্নিয়ার স্কেল ও প্রধান স্কেলের ঊর্ধ্ব চোয়াল, দেখো এই ঊর্ধ্ব চোয়ালেরও ব্যবহার রয়েছে। এর সাহায্যে ফাঁপা সিলিন্ডার আকার যে বস্তু, তার অভ্যন্তরীণ ব্যাস খুব সহজে পরিমাপ করা যায়। দেখো এটা ফাঁপা সিলিন্ডার আকার বস্তু, এর অভ্যন্তরীণ ব্যাস এই উপরের চোয়ালদ্বয়ের মাঝে স্থাপন করে আমরা খুব সহজে এটা পরিমাপ করতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। গভীরতা নির্ণায়ক, এর সাহায্যে কোনো বস্তুর পুরুত্ব বা গর্তের গভীরতা নির্ণয় করা যায়। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইস্পাতের দণ্ড। এটার সাহায্যে কোনো বস্তুর গভীরতাও কিন্তু খুব সহজে পরিমাপ করা যায়। দেখো কোনো বস্তুর গভীরতা এই ইস্পাতের দণ্ডের সাহায্যে আমরা পরিমাপ করছি। এভাবে আমরা কোনো বস্তুর গভীরতা নির্ণয় করতে পারি। আমরা এখানে দেখতেছি একটা ভার্নিয়ার স্কেল আর একটা বস্তু রেখেছি আমরা, এটা একটা স্কেল। এই স্কেলটায় সেন্টিমিটারে দাগ কাটা আছে। কেমন? 0 থেকে 1 পর্যন্ত 1 সেন্টিমিটার, 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে আরেক সেন্টিমিটার, অর্থাৎ 2 থেকে 3 এটুকু অংশ হচ্ছে 1 সেন্টিমিটার। এরকম প্রত্যেক অংশে 10টা করে ভাগ আছে। এই 10 ভাগের প্রত্যেক ভাগকে আমরা বলছি 1 মিলিমিটার। 1 মিলিমিটার কিন্তু খুবই ছোট, কিন্তু আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে এটাকে অনেক বেশি পরিমাণ জুম করেছি, যেন তোমরা খুব সহজে ব্যাপারটা ধরতে পারো এবং বুঝতে পারো। আমরা জানি একটা সাধারণ স্কেল মিলিমিটার, এই যে দাগ কাটা আছে দেখো, সাধারণ স্কেল তোমরা হয়তো অনেকে দেখেছো। এর যে মিলিমিটার অংশ, এটা এত ছোট, এর ভিতরে কিন্তু দাগ কাটা কোনো ক্রমে সম্ভব না। অথচ আমরা এটাকে মনে করো জুম করেছি, করে এটাকে কি করেছি, বড় করে দেখানোর চেষ্টা করেছি, যেন তোমরা বুঝতে পারো। আমরা এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করতে চাই। এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করার সময় আমরা দেখতে পাচ্ছি যে এটা 10 মিলিমিটার, আর এখানে আছে 5, 15 আর 1, 16 মিলিমিটার। এর থেকে একটু বেশি বস্তুটার দৈর্ঘ্য, কিন্তু 17 মিলিমিটার থেকে কিন্তু কম। 16 মিলিমিটারের বেশি, 17 মিলিমিটারের কম। বস্তুর দৈর্ঘ্য কত? অনেকে হয়তো তোমরা বলতে পারো যে স্যার এই বস্তুটার দৈর্ঘ্য হয়তো বা 16.7 মিলিমিটার, কেউ বলতে পারে 16.68 মিলিমিটার, কেউ বলতে পারে 16.61 মিলিমিটার। অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু কোনটা সঠিক তা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারছি না। কারণ কি? সঠিকভাবে বলতে না পারার কারণটা হচ্ছে অনেকটা এরকম। এই বস্তুটার সঠিক দৈর্ঘ্য পরিমাপ করার জন্য এই মিলিমিটারের যে ভগ্নাংশ, সেটাও আমাদের কিন্তু সঠিকভাবে পরিমাপ করতে পারতে হবে। কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ কিভাবে পরিমাপ করব? এর ভিতরে তো দাগ কাটা নাই। তো এর ভিতরে যেহেতু দাগ কাটা নাই এবং মিলিমিটারের ভিতরে দাগ কাটা আসলে সম্ভব না, এই জন্য আমরা নতুন একটা স্কেলের সহযোগিতা নিব, যার নাম ভার্নিয়ার স্কেল। কেমন? এখন এই বস্তুর দৈর্ঘ্য 16 মিলিমিটারের বেশি, এটা নিশ্চিত।
কিন্তু কতটুকু বেশি সেটা আমরা নিশ্চিত না। সেটা বের করার জন্যই আমরা মূলত এই ভার্নিয়ার যে স্কেলটা তার সহযোগিতা নিয়ে এই মিলিমিটারের ভগ্নাংশ সূক্ষ্মভাবে পরিমাপ করব। কিভাবে করব সেটা তোমাদের একটু খেয়াল করতে হবে। দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপাতন। তুমি বলতে পারো স্যার প্রধান স্কেল পার্ট কি, ভার্নিয়ার ধ্রুবকই বা কি, ভার্নিয়ার সমপাতনই বা কি? আমরা তো এগুলো কিছু বুঝি না। তো আমাদের এগুলো বোঝার জন্যই আমাদের আজকের এই আলোচনা। আমরা প্রত্যেকটা অংশই আলাদা আলাদা করে ভাগ করে আলোচনা করব। প্রথমত আমরা যেটা বলতে চাই, এই প্রধান স্কেল পার্টটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দিয়ে প্রকাশ করি, আর ভার্নিয়ার সমপাতনকে ভি দিয়ে প্রকাশ করি। যে বস্তুটাকে পরিমাপ করতে হবে ওই ভার্নিয়ার স্কেলটাকে আমরা তখন ওই বস্তুটার গায়ের সাথে স্পর্শ করিয়ে দিব। এবং ভার্নিয়ার স্কেলে এখানে দেখতে পাচ্ছি 10টা ঘর আছে। এই 10টা ঘর এর কোন ঘরটা, প্রথম 0 ঘরটা দেখো মাঝামাঝি আছে, 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, ঘর বিভিন্ন অবস্থানে আছে। এটা দিয়ে আমরা কিভাবে পরিমাপ করব সেই সম্পর্কিত আলোচনায় আমরা যাব। তবে এটা নিশ্চিত হয়ে গেছি আমরা যে এই বস্তুর দৈর্ঘ্য 16 মিলিমিটার থেকে বেশি, কিন্তু 17 মিলিমিটার থেকে কিন্তু কম। এখন প্রশ্ন হচ্ছে প্রধান স্কেল পার্ট কি সেটা আমরা আগে আলোচনা করি, তারপর ভার্নিয়ার ধ্রুবক এবং ভার্নিয়ার সমপাতনটাও আলোচনায় আনব। প্রথমত প্রধান স্কেল পার্ট কি? পরীক্ষণীয় বস্তুকে, যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মাঝে এমনভাবে রাখতে হবে যেন চোয়াল দুটি বস্তুটির দুই প্রান্ত স্পর্শ করে। এই অবস্থায় ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে যায় বা যে দাগ অতিক্রম করেছে সেই দাগের পাঠই হচ্ছে প্রধান স্কেল পার্ট। আমরা যদি একটু চিত্র দেখি, যে বস্তুকে পরিমাপ করতে হবে, দেখো স্লাইড ক্যালিপার্সের চোয়ালদ্বয়ের মাঝে এই বস্তুটাকে আমরা রেখেছি। রাখার পর প্রধান স্কেলের যে শূন্য দাগ, এই শূন্য দাগ কোন দাগকে অতিক্রম করেছে বা কোন দাগের সাথে পুরোপুরি মিলে গিয়েছে সেটাই হচ্ছে প্রধান স্কেল পার্ট। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলের 0 দাগ এই মূল স্কেলের 10 দাগের সাথে সম্পূর্ণরূপে মিলে গিয়েছে। কেমন? প্রথম দাগটাই মিলে গিয়েছে। কাজেই এই প্রধান স্কেল পার্ট হবে এক্ষেত্রে 10 মিলিমিটার। তাহলে প্রধান স্কেল পার্ট আমরা পেয়েছি এখানে 10 মিলিমিটার। ঠিক আছে কিনা? ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যে দাগের সাথে পুরোপুরি মিলে যাবে, প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি মিলে গিয়েছে। যে দাগের সাথে পুরোপুরি মিলে গিয়েছে, যেমন 10 ঘর, এই 10টা ঘর কিন্তু 10 মিলিমিটার, প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার করে এখানে নেওয়া আছে। কাজেই 0 দাগ যেহেতু 10 মিলিমিটারের সাথে পুরোপুরি মিলে গিয়েছে, এই জন্য প্রধান স্কেল পার্ট হবে 10 মিলিমিটার। আবার দেখতে পাচ্ছি যে দাগকে অতিক্রম করেছে, মিলে গেলেও হবে, আবার যে দাগকে অতিক্রম করেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এটা 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, 2 সেন্টিমিটার মানে 20 মিলিমিটার, 21, 22, 23, 24 মিলিমিটারকে অতিক্রম করেছে, কিন্তু 25 মিলিমিটারের পেছনে আছে। তাহলে প্রধান স্কেল পার্ট হবে যে দাগকে শুধু অতিক্রম করেছে সেই পেছনের যে দাগটা, অথবা যে দাগের উপরে আছে সেই দাগটা। এক্ষেত্রে আমাদের প্রধান স্কেল পার্ট হবে কত? 20 আর 4 24 মিলিমিটার। তোমরা কি বুঝতে পেরেছো? আবার বলি, ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের যে দাগের সাথে মিলে যাবে অথবা যে দাগকে অতিক্রম করেছে। কেমন? যেমন পূর্বের চিত্রে আমরা দেখিয়েছি যে 10 মিলিমিটারের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল, এই জন্য প্রধান স্কেল পার্ট হয়েছিল 10। আর এটা 0 দাগটা ঠিক 24 মিলিমিটারকে বা 24 যে দাগ তাকে অতিক্রম করেছে, কিন্তু 25 দাগের পেছনে আছে। তাহলে আমাদের এই 24 মিলিমিটার নিতে হবে প্রধান স্কেল পার্ট। তুমি বলতে পারো স্যার কই, এই 24 মিলিমিটারের থেকে যে একটু বেশি, ওই বেশি অংশটুকু পরিমাপ করে দিবে ভার্নিয়ার ধ্রুবক আর ভার্নিয়ার সমপাতন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বস্তুটা রাখার পর প্রধান স্কেল পার্ট 2.4 সেন্টিমিটার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 2.4 সেন্টিমিটার মানেই হচ্ছে 24 মিলিমিটার। তো এক্ষেত্রে প্রধান স্কেল পার্ট কত? 24 মিলিমিটার। এখন প্রশ্ন হচ্ছে
যে আমরা যখন এই ভার্নিয়ার স্কেলটা রেখেছি, ভার্নিয়ার স্কেলে 0 দাগ উপরের দাগের সাথে মিলেছে, মেলেনি। 1 নম্বর দাগও মেলেনি। তবে 0 দাগটা 10, 11, 12, 13, 14, 15, 16, 16 দাগকে অতিক্রম করেছে, কিন্তু 17 দাগের পেছনে আছে। তাহলে এই 16 নম্বর যে দাগ, অর্থাৎ 16 মিলিমিটার, এটাই হবে প্রধান স্কেল পার্ট। তাহলে প্রধান স্কেল পার্ট কত? প্রধান স্কেল পার্টকে যেহেতু এম দিয়ে প্রকাশ করা হয়, আর এম এখানে 16 মিলিমিটার। যে দাগের সাথে মিলে যাবে বা যে দাগকে অতিক্রম করবে সেটাই হচ্ছে প্রধান স্কেল পার্ট। এটা 16 মিলিমিটার। তুমি বললে স্যার এই যে আর একটু বেশি গিয়েছে, বস্তুত 16 মিলিমিটারের আর একটু সামনে গিয়েছে। ওই সামনে কতটুকু গিয়েছে সেটা পরিমাপ করে দেবে কে? ভার্নিয়ার ধ্রুবক এবং ভার্নিয়ার সমপাতন। তাহলে আমরা এখন ভার্নিয়ার ধ্রুবক এবং ভার্নিয়ার সমপাতনে যাওয়ার চেষ্টা করি। আমরা প্রথমত ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করতে চাই। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়, এটাই হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবং এটা যদি তোমরা ঠিকমতো বুঝে ফেলো, তো স্লাইড ক্যালিপার্স বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না ইনশাআল্লাহ। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়, এটা স্লাইড ক্যালিপার্স তোমরা দেখতে পাচ্ছ। এই স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল, দুটা স্কেল থাকে। এবং আমরা এটাও জানি যে প্রধান স্কেলের 0 দাগ এবং ভার্নিয়ার স্কেলের যে 0 দাগ, এই দুটো দেখো এখানে মিলে গিয়েছে, ঠিক কিনা? এখন ভার্নিয়ার স্কেলে কয়টা দাগ রয়েছে আমরা যদি দেখি, প্রথমটা তো 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে ভার্নিয়ার স্কেলে 10টা ভাগ আছে। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। ভার্নিয়ার স্কেলে যে 10টা ভাগ আছে, কারো কোনো আপত্তি আছে এতে? আচ্ছা, ঠিক আছে। এবার উপরেরটা হচ্ছে প্রধান স্কেল। প্রধান স্কেলের প্রথমটা ছিল 0 দাগ, এরপরে এটা হচ্ছে 1 নাম্বার দাগ। কেমন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সর্বনাশ করেছে। ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান, নাকি একটু কম বেশি? আমরা যদি আরেকটু জুম করে দেখি, ভার্নিয়ার স্কেলের 10 ঘর আর মূল স্কেলের 9 ঘরের সমান হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্যের সমান। ভার্নিয়ার স্কেলের 10 ভাগের যে দৈর্ঘ্যটুকু হয়েছে তা মূল স্কেলের 9 ভাগের দৈর্ঘ্যের সমান হয়েছে। এখন যদি আমরা দেখি এবি, এবি হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। এবি যেহেতু প্রধান স্কেলের এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার, 10 ভাগে 10 মিলিমিটার, যাকে আমরা বলছি 1 সেন্টিমিটার। তাহলে 1 ভাগ নিশ্চয়ই এবি দিয়ে প্রকাশ করছি, যা 1 মিলিমিটারের সমান। আবার এসিটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। এখন প্রশ্ন হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কি বড় না মূল স্কেলের 1 ভাগ বড়? আমরা চিত্রে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ এসি, এটা কিন্তু মূল স্কেলের 1 ভাগ এবি অপেক্ষা কিছুটা ছোট। তার মানে এসি ইজ নট ইকুয়াল 1 মিলিমিটার। তবে এটা নিশ্চিত যে এসিটা 1 মিলিমিটারের থেকে ছোট। সকলে একমত? তাহলে এবিটা হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, যা 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে এসি। এই এসিটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। আমি যদি এখান থেকে বিসি টুকু বের করতে চাই, বিসিটা হচ্ছে এবি থেকে যদি এসিটা বিয়োগ করে দিই, এ থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্য, তার থেকে এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য বিয়োগ করে দিলে যে অংশটুকু পাওয়া যায় তাকে আমরা বলছি বিসি অংশ। কেমন? এই বিসি অংশটাকে আমরা কি বলছি? ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। কেমন? তাহলে এই যে বিসি, এটাকে বলছি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকটা আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, সেটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে আমরা কি বলতে পারি ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে? আমরা ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে বলতে পারি যে প্রধান স্কেলের
এক ভাগের দৈর্ঘ্য অপেক্ষা ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যতটুকু ছোট সেই পরিমাণকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম এক ভাগ আছে এসি, এক ভাগের দৈর্ঘ্য মূল বা প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু ছোট, এটা হচ্ছে মূল বা প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এবি, তার থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এসি যতটুকু পরিমাণ ছোট তাকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু ছোট তাকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক সমান তাহলে আমরা কি লিখতে পারি? প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আমরা এখানে যদি একটু খুব লক্ষ্য করি এবং খুব মনোযোগ সহকারে দেখি যে উপরেরটা প্রধান স্কেল বা মূল স্কেল, এই মূল স্কেলে কিন্তু মিলিমিটারে দাগ কাটা থাকে, 0 থেকে 1 পর্যন্ত 1 মিলিমিটার, 2 মিলিমিটার, এইভাবে এখানে 9 মিলিমিটার পর্যন্ত নেওয়া আছে। কিন্তু আমরা একটু আগে দেখেছি যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের 9 ভাগের কিন্তু সমান। এখন প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে 9 ভাগের দৈর্ঘ্য কত হবে? এক ভাগ যদি 1 মিলিমিটার হয়, 2 ভাগ 2 মিলিমিটার, 3 ভাগ 3 মিলিমিটার, এইভাবে 9 ভাগের দৈর্ঘ্য 9 মিলিমিটার। কেমন? আচ্ছা, তাহলে ভার্নিয়ার স্কেলের নিচেরটা ভার্নিয়ার স্কেল, দেখো লেখা আছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলে কিন্তু 10টা ভাগ আছে। এই 10 ভাগ মূল স্কেলের 9 ভাগের কিন্তু সমান। আর মূল স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য যেহেতু 9 মিলিমিটার, কাজে ভার্নিয়ার স্কেলের নিচে যে 10টা ভাগ আছে এই টোটাল 10 ভাগের দৈর্ঘ্য কিন্তু 9 মিলিমিটারের সমান হবে। ঠিক আছে কিনা? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম, তাহলে আমরা এখন লিখতে পারি কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম যে 10 ভাগের দৈর্ঘ্য, এটা প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্যের সমান। ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ এর দৈর্ঘ্য প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্যের সমান। তার মানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে ভার্নিয়ার স্কেলের এক ভাগ মূল স্কেলের এক ভাগ থেকে খানিকটা পরিমাণ ছোট, ওই ছোটটুকুই কিন্তু ভার্নিয়ার ধ্রুবক। কথা পরিষ্কার হয়েছে কিনা? আমরা ওই কথাটা আবার লিখলাম, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 10 ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের 9 ভাগের দৈর্ঘ্যের সমান, যা একটু আগে আমরা তোমাদেরকে দেখিয়েছি। প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য কিন্তু সমান ছিল। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 10 ভাগের দৈর্ঘ্য সমান প্রধান স্কেলের 9 ঘরের দৈর্ঘ্য কিন্তু 9 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য 9 মিলিমিটার হয়, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 10 ভাগের দৈর্ঘ্য সমানের জায়গায় সমান দিয়েছি, প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য যার দৈর্ঘ্য 9 মিলিমিটার, এই জন্য আমরা ডান পাশের এই অংশটুকুকে 9 মিলিমিটার লিখেছি। তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখন যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 10 ভাগের দৈর্ঘ্য সমান 9 মিলিমিটার। যদি কেউ বুঝতে না পারো আমাকে একটু কমেন্ট করে জানাও। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, 10 ভাগের দৈর্ঘ্য যদি 9 মিলিমিটার হয়, তাহলে এক ভাগের দৈর্ঘ্য কতটুকু হবে? 9 ভাগ 10 মিলিমিটার। 10টা কলমের দাম যদি 9 টাকা হয়, একটা কলমের দাম কত? তো আমরা জানি ভাগ করে হিসাবটা করতে হয়, এই জন্য আমরাও এখানে হিসাব করেছি। 10টা কলমের দাম 20 টাকা, একটা কলমের দাম কত? 2 টাকা। কিভাবে বুঝলা? ওই যে ভাগ করেছো, 20কে 10 দিয়ে ভাগ করেছো, 20টা কলম, 10টা কলম এর দাম 20 টাকা, তাহলে একটার দাম 2 টাকা। যেভাবে পেয়েছি এখানেও ঠিক একই পদ্ধতিতে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য পেয়েছি 9 ভাগ 10 মিলিমিটার। তো 9 কে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 0.9 মিলিমিটার। তার মানে আমরা নিশ্চিত হয়ে গেছি যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 0.9 মিলিমিটার। ঠিক আছে কিনা? ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু ছোট তাকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক, যা আমরা একটু আগে চিত্রে তোমাদেরকে দেখিয়েছি। আমরা জানি ভার্নিয়ার ধ্রুবকটা কি? প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পেয়ে যাব। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত পেয়েছি? প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার,
আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হয়েছে 0.9 মিলিমিটার। তাহলে এই বিয়োগফলটা কত? প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য তো 1 মিলিমিটার, আমরা কিন্তু প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। 1 থেকে 0.9 বিয়োগ করলে 0.1 হয়। কথা পরিষ্কার? তার মানে কিন্তু আমরা এই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে সক্ষম হয়েছি। 1.1 মিলিমিটার যার মান হয়েছে। এখন দেখো যে প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য কিন্তু সমান। কাজে আমরা বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য অপেক্ষা কিছুটা ছোট। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আমরা এইমাত্র বের করেছি 0.9 মিলিমিটার। আর প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য সর্বদা 1 মিলিমিটার। এটা কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এখানে এই 1 থেকে 0.9 মিলিমিটার বিয়োগ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে 0.1 মিলিমিটার, যাকে আমরা বলেছি ভার্নিয়ার ধ্রুবক। আমরা আরেকটু যদি পর্যবেক্ষণ করি, খুব মনোযোগ দিতে হবে কিন্তু। এখন আমরা খুব মারাত্মক ধরনের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রধান স্কেলের 0 মিলিমিটার, 1 মিলিমিটার, যদিও 1 মিলিমিটার এত বড় না, আমরা অনেক বড় করে তোমাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3, 4, 5, 6, 7, 8, 9 মিলিমিটার। এটা কিন্তু 10 মিলিমিটার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 ভাগ মূল স্কেলের 9 ভাগ তথা 9 মিলিমিটারের সমান। তার মানে নিশ্চিতভাবে বলা যায়, যদি ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের 10 ভাগের সমান হতো, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ হতো 1 মিলিমিটার, প্রধান স্কেলের 1 ভাগ তো 1 মিলিমিটারই। কিন্তু এই 10 ভাগ কিন্তু 9 ভাগের সমান। তার মানে আলটিমেটলি এই 10 ভাগ কিন্তু মূলত 10 মিলিমিটার অপেক্ষা 1 মিলিমিটার কম। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের যে 10 মিলিমিটার তার থেকে 1 মিলিমিটার পরিমাণ কম। সকলে কি একমত হয়েছ? এখন ওই যে 1 মিলিমিটার, তাহলে প্রত্যেকটা ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য তো সমান। যেহেতু সমান, কাজে আমরা বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের এক একটা ঘর মূল স্কেলের এক একটা ঘর অপেক্ষা কিছুটা ছোট। আমরা কিন্তু সেটা হিসাবও করে ফেলেছি কতটুকু ছোট। এক একটা ঘর 0.1 মিলিমিটার করে ছোট। তো যেহেতু 0.1, তাহলে দ্বিতীয়টা 0.1 আর 0.1 মিলে প্রথম দুইটা ঘর 0.2 মিলিমিটার ছোট এই 2 মিলিমিটার অপেক্ষা। তাহলে তিনটা ঘর, প্রথম ঘর 0.1 মিলিমিটার ছোট, দ্বিতীয় ঘর 0.2 মিলিমিটার ছোট, তৃতীয় ঘর 0.3 মিলিমিটার ছোট। এই হিসাবে 3 মিলিমিটার থেকে 0.3 মিলিমিটার পরিমাণ ছোট হচ্ছে 3 নম্বর ঘর। তো 4 নম্বর ঘর 0.4 মিলিমিটার ছোট, 5 নম্বর ঘর 0.5। দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু 4.5 এসে পৌঁছাইছে 5 নম্বর দাগ। অর্থাৎ এই 0.5 মিলিমিটার পরিমাণ কিন্তু কমে গিয়েছে। এবার 6 নম্বর দাগ 0.6 মিলিমিটার পরিমাণ ছোট 6 মিলিমিটার থেকে। 7 নাম্বার দাগটা 7 মিলিমিটার থেকে 0.7 মিলিমিটার ছোট। 8 নম্বর যে দাগটা আছে এটা 8 মিলিমিটার থেকে 0.8 মিলিমিটার ছোট। 9 নম্বর দাগ 9 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার ছোট। আর 10 নম্বর দাগ যথারীতি 10 মিলিমিটার থেকে যথারীতি 1 মিলিমিটার ছোট। এইভাবে কিন্তু এই যন্ত্রটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু ভার্নিয়ার স্কেল নিচেরটা। আমরা এখানে দেখো কালো একটা বস্তু রেখেছি। যদি আমরা এই কালো বস্তু, যেহেতু জিরো দাগের সাথে মিলে গিয়েছে, ফলে আমরা এখনো পরিমাপ শুরু করিনি। এখন যদি আমরা একটু তোমাদেরকে খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, খুব ভালো করে দেখতে হবে কিন্তু এখন ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের 10 ভাগের তুলনায় 1 মিলিমিটার ছোট। কথাটা ঠিক আছে কিনা? ভার্নিয়ার স্কেলের এই যে 10 ভাগ মূল স্কেলের যে 10 ভাগ মানে 10 মিলিমিটার, তার তুলনায় 1 মিলিমিটার ছোট। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ মূল স্কেলের 10 ভাগের তুলনায় 1 ভাগ 10 মিলিমিটার তথা 0.1 মিলিমিটার পরিমাণ ছোট। প্রত্যেক দাগই কিন্তু 0.1 মিলিমিটার করে ছোট। ঠিক আছে কিনা? এখন যদি আমরা এই বস্তুটার 0.1 মিলিমিটার নিতে চাই, তাহলে কি করতে হবে? এই এমন একটা অংশকে আমি সরায় নিয়ে আসবো এবং এই বস্তুটার এমন একটা দৈর্ঘ্যটুকু নিব যে দৈর্ঘ্যটার কারণে ভার্নিয়ার স্কেলের 1 নম্বর দাগ মূল স্কেলের 1 নম্বর দাগের সাথে পুরোপুরি মিলে যায়। তার মানে কিন্তু আমি বস্তুটার যে অংশটুকু এখন মেপে নিচ্ছি, এই যে প্রধান স্কেলের যে 0 দাগ থেকে
এই ভার্নিয়ার স্কেলের 0 দাগ পর্যন্ত এই বস্তুর যে দৈর্ঘ্যটুকু এটুকু কিন্তু 0.1 মিলিমিটার। আবার যদি আরেকটু বেশি অংশ নিতে চাই, অর্থাৎ এই 2 মিলিমিটারটা যদি এই 2 দাগের সাথে মিলাই, তাহলে বস্তুটার আরেকটু বেশি অংশ আমরা পরিমাপ করতে পারবো। তবে এই অংশটুকু, এই যে অংশটুকু আমরা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু 0.2 মিলিমিটার। আবার যদি 3 নম্বর দাগটা 3 নম্বর দাগে যায়, তাহলে আমি এই বস্তুটার যে অংশটুকু পরিমাপ করতে পাচ্ছি, এই যে প্রধান স্কেলের 0 দাগ থেকে ভার্নিয়ার স্কেলের 0 দাগের মাঝখানে যে অংশটুকু আছে, সেটা কিন্তু 0.3 মিলিমিটার। আবার যদি 4 নম্বর দাগটা এই প্রান্ত মানে 4 মিলিমিটারের সাথে মিলে যায়, তাহলে আমাদের এই স্কেলটাকে আরেকটু ডান দিকে সরাতে হবে। যদি একটু ডান দিকে সরাই, তাহলে এই বস্তুটাও একটু ভিতরের দিকে খানিকটা অতিরিক্ত প্রবেশ করবে। তাহলে এখন আমি এই যে অংশটুকু পাচ্ছি, তোমরা বুঝতে পারছো, এই অংশটুকু কিন্তু এখন 0.4 মিলিমিটার। ঠিক তেমনি ভাবে 5 দাগ যদি মিলে যায়, তাহলে এই বস্তুটার 0.5 মিলিমিটার পরিমাণ অংশ আমি মেপে নিতে পারছি। এরপর 6 দাগ যদি মিলে যায় 6 মিলিমিটারের সাথে, তাহলে এই বস্তুটার 0.6 মিলিমিটার এই অংশটুকুর দৈর্ঘ্য হবে। আবার যদি 7 মিলিমিটার মিলে যায় 7 দাগ 7 মিলিমিটারের সাথে, তাহলে এই বস্তুটার পরিমাপকৃত এই অংশটুকু হবে 0.7 মিলিমিটার। আবার যদি 8 নম্বর দাগটা মিলে যায়, তাহলে এই অংশটুকু 0.8 মিলিমিটার। এইভাবে 9 দাগ মিলে গেলে 0.9 মিলিমিটার। আর যদি পুরো 10 দাগ যদি প্রধান স্কেলের 10 মিলিমিটারের সাথে পুরোপুরি মিলে যায়, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই বস্তুটার যে অংশটুকু আমরা পরিমাপ করতেছি, এই যে আমাদের লাল পয়েন্টার দিয়ে যে অংশটুকু দেখাচ্ছি, অর্থাৎ মূল স্কেলের যে 0 দাগ আর ভার্নিয়ার স্কেলের 0 দাগের অন্তর্ভুক্ত যে অংশটুকু, এই অংশটুকুর দৈর্ঘ্য পুরোপুরি 1 মিলিমিটার। কথা বুঝছো কিনা? যদি কেউ বুঝতে না পারো একটু কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমরা এই প্রত্যেকটা ভাগ প্রধান স্কেলের থেকে ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটি ভাগ মূল স্কেলের প্রত্যেকটি ভাগ থেকে 0.1 মিলিমিটার করে ছোট। ঠিক আছে কিনা? আমরা যদি একটু জুম করে দেখাই, এই প্রথম দাগটা দেখছো 10 ভাগের 1 ভাগ পরিমাণ ছোট বা 0.1 মিলিমিটার ছোট। 2 নম্বর দাগটা মূল স্কেলের 2 নম্বর দাগ হতে 2 ভাগ 10 তথা 0.2 মিলিমিটার পরিমাণ ছোট। কেমন? এইভাবে আমরা দেখতে পাচ্ছি পরেরটা 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, যথারীতি শেষেরটা 0.9 এর পরে যদি আবার 0.1 যোগ করি, তাহলে হয়ে যায় 1.0। তাহলে এই 1.0 তথা 1 মিলিমিটার পরিমাণ ছোট, যা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ অর্থাৎ 10 অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন আর মূল স্কেলের 9 ভাগ তথা 9 MSD অর্থাৎ মূল স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য তথা 9 মেন স্কেল ডিভিশন, এরা পরস্পর সমান। কেমন? এখন তোমরা বুঝতে পারছো যে প্রথম দাগ 0.1 মিলিমিটার ছোট, দ্বিতীয় দাগ 0.2, তৃতীয় দাগ ভার্নিয়ার স্কেলের তৃতীয় দাগ আর কি 0.3, ভার্নিয়ার স্কেলের চতুর্থ দাগ 0.4 মিলিমিটার করে কম। এইভাবে লাস্টের যে 10 নম্বর দাগ তা 1 মিলিমিটার পরিমাণ কম। অর্থাৎ প্রথম দাগ 1 গুণ 0.1 মিলিমিটার বা 0.1 মিলিমিটার। 2 নম্বর যে দাগ ভার্নিয়ার স্কেলের সেটা হচ্ছে 2 ইন্টু 0.1 মিলিমিটার মানে 0.2 মিলিমিটার। এভাবে 0.3, 0.4, 0.5 এভাবে বাড়তে বাড়তে 10 গুণ 0.1 তথা 1 মিলিমিটার পরিমাণ ছোট হয়। ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান হয়ে যায় তথা ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের যে 10 ভাগের দৈর্ঘ্য তথা 10 মিলিমিটার তার থেকে 1 মিলিমিটার পরিমাণ ছোট হয়। আর 1 ঘর যে পরিমাণ ছোট হয় সেটাই মূলত ভার্নিয়ার ধ্রুবক। তোমরা নিশ্চয়ই ভার্নিয়ার ধ্রুবকটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? এখন আমরা যদি বলি যে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার বলতে কি বুঝো, তাহলে এর উত্তরটা আমরা কি দিব? খেয়াল করো, আমরা প্রথমে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে সেটা একটু লিখব। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু ছোট তাকে আমরা বলতে পারি ভার্নিয়ার ধ্রুবক। এই সংজ্ঞাটা আমরা দিব। খ নাম্বার প্রশ্নে সাধারণত এরকম টাইপের প্রশ্ন আসে। আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে দিব? প্রথমে ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা লিখব, এরপরে যেটা লিখব, কোন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার বলতে আমরা বুঝি উক্ত স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য অপেক্ষা 0.1 মিলিমিটার ছোট। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম 1 ভাগ সেটা মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য অপেক্ষা 0.1 মিলিমিটার পরিমাণ ছোট। উক্ত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে 1 মিলিমিটারের
10/1 বা 1/10 মিলিমিটার বা এই স্লাইড ক্যালিপার্স দিয়ে সর্বনিম্ন 0.1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় যদি ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার হয়। যদি ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার হয় তাহলে আমরা ওই যন্ত্রের সাহায্যে বা ওই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে 0.05 মিলিমিটার পর্যন্ত সর্বনিম্ন পরিমাপ করতে পারবো। তার নিচে কিন্তু আর পরিমাপ করতে পারবো না সূক্ষ্মভাবে এই যন্ত্র দিয়ে যেটা আমরা এখানে নিয়েছি, যার ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, সর্বনিম্ন 0.1 মিলিমিটার তথা 1 মিলিমিটার খুবই ক্ষুদ্র, তার 10 ভাগ করা একটা স্কেলের ভিতরে কোনো ক্রমে সম্ভব না। একটা মিলিমিটারের ভিতরে দাগ কাটাই সম্ভব না, কারণ এটা খুবই ছোট। তার 10/1 আমরা কিন্তু সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারছি এই যন্ত্র দিয়ে। ঠিক অনুরূপভাবে আমরা 20/1, 30/1 কিন্তু স্লাইড ক্যালিপার্সের সাহায্যে 1 মিলিমিটার, তার 30 ভাগ, 1 মিলিমিটার এমনিতে খুবই ক্ষুদ্র, দেখাটাই কষ্টকর ব্যাপার। তার 10/1, তার 20/1 বা তার 30/1 মাপাটা কিন্তু চারটাখানি কথা না। তো আমরা এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মূল স্কেলের সাথে কি করেছি, একটা ভার্নিয়ার স্কেল যুক্ত করে পরিমাপটা করতে সমর্থ হয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচেরটা ভার্নিয়ার স্কেল, উপরেরটা মূল স্কেল। প্রধান স্কেলের 9 ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রধান স্কেলে 9টা ভাগ আছে, যার দৈর্ঘ্য কিন্তু 9 মিলিমিটার। আর প্রধান স্কেল এর নিচে যে ভার্নিয়ার স্কেলটা আছে সেখানে কিন্তু 10 ভাগ আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো n সমান 10, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 9। তাহলে নিচেরটা যদি n ঘর হয়, উপরেরটা n-1। ভার্নিয়ার স্কেলে সবসময় যে 10 ঘর থাকবে এমন কোনো কথা নাই। এমন হতে পারে ভার্নিয়ার স্কেলে 20 ভাগ থাকতে পারে, 30 ভাগ থাকতে পারে, 40 ভাগ থাকতে পারে। তো আমরা মনে করলাম যে আমরা এমন একটা ভার্নিয়ার স্কেল নিয়েছি যার ভার্নিয়ার স্কেলে n সংখ্যক ঘর রয়েছে। হতে পারে এটা 10টা, 20টা, 30টা, 40টা। আর উপরে যে ঘর আছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের এই n সংখ্যক ঘর মূল স্কেলের n-1 সংখ্যক ঘরের সাথে পুরোপুরি মিলে গিয়েছে। ক্লিয়ার কিনা? তার মানে আমরা এখন যেটা বলতে পারি, ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্যের সমান, কিন্তু এই 10 ভাগকে আমরা n দিয়ে প্রকাশ করেছি, আর 9 ভাগকে n-1 তথা 10-1 বা 9 ভাগ দিয়ে প্রকাশ করেছি। তার মানে আমরা এখন বলতে পারি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম n ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের n-1 ভাগের দৈর্ঘ্যের সমান। এখন প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য 9 মিলিমিটার। দেখো, বিশ্বাস না হলে 9 ভাগ, আর ভার্নিয়ার স্কেলে ছিল 10 ভাগ, ওই 9 ভাগ কিন্তু 10 ভাগের সমান ছিল। এখন আমরা 10 ভাগের জায়গায় n ভাগ আর 9 ভাগের জায়গায় n-1 ভাগের সাথে তুলনা করে নিচ্ছি। এখন অর্থাৎ আমরা কি লিখতে পারি, n ভাগ অফ VSD, ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যদি n সংখ্যক ভাগ নেই, কেমন, তাহলে প্রধান স্কেলের n-1 সংখ্যক ভাগ নিতে হবে। তার মানে n-1 সংখ্যক MSD, মেইন স্কেল ডিভিশন, অর্থাৎ প্রধান স্কেলের n-1 সংখ্যক ভাগ ভার্নিয়ার স্কেল এর n সংখ্যক ডিভিশন বা ভাগের সমান। কথা পরিষ্কার? উপরের লাইন থেকে কিন্তু আমরা নিচের লাইনটা লিখেছি। এখন সুতরাং আমরা কি লিখতে পারি, যদি 1 অফ VSD লিখি, এই এনটা ছিল বাম পাশে গুণ অবস্থায়, এটা ডান পাশে চলে গিয়েছে ভাগ অবস্থায়। তোমরা এটা বোঝো নিশ্চয়। তাহলে 1 অফ VSD অর্থাৎ ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আর কি, মূল স্কেলের n-1 ভাগ n এই ভাগের দৈর্ঘ্যের সমান। গাণিতিক প্রক্রিয়ায় কিন্তু আমরা এটা দেখিয়েছি। আর আমরা জানি ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্যের যে পার্থক্য বা বিয়োগফল, সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবককে আমরা কি বলতে পারি, প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য মানে 1 MSD, মেন স্কেলের 1 ডিভিশন মানে 1 ভাগ, আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, তাহলে 1 অফ VSD, ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আমি বিয়োগ করে দিব। তাহলে আমরা এখন কি করতে পারি, 1 VSD অর্থাৎ ভার্নিয়ার স্কেল ডিভিশন 1 VSD এর মান তো আমি জানি, n-1 ভাগ n ইন্টু MSD।
তাহলে আমি এইটুকুর মান যদি বসায় দিই 1 ভিএসডি এর মান n-1 ভাগ n অফ এমএসডি, তাহলে কি দাঁড়ায়? তাহলে আগে ছিল 1 অফ এমএসডি মেন স্কেল ডিভিশন অর্থাৎ প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, আর ভার্নিয়ার স্কেলের যে 1 ভাগের দৈর্ঘ্য ছিল তার পরিবর্তে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের পরিবর্তে n-1 ভাগ n অফ এমএসডি অর্থাৎ মেন স্কেল ডিভিশন আমরা লিখতে পারি কিনা, একটু মনোযোগ দিতে হবে কিন্তু। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে nটা হয় লসাগু আর এমএসডি উভয় পক্ষ থেকে কমন নিয়েছি, লসাগু করলে হয় n-1। যদি ব্র্যাকেটটা তুলে দিই এই nটা মাইনাস হয়, 1টা হয়ে যায় প্লাস, n কেটে যায়, থাকে 1 ভাগ n ইন্টু এমএসডি। এটাই কিন্তু ভার্নিয়ার ধ্রুবক। এমএসডি মানে হচ্ছে মেন স্কেল ডিভিশন, প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। এই যে 1 ভাগের দৈর্ঘ্য তাকে আমরা n দিয়ে ভাগ করেছি। nটা আসলে কি ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ ছিল? ভার্নিয়ার স্কেলের কিন্তু 10টা ভাগ ছিল যাকে আমরা n দিয়ে প্রকাশ করেছিলাম। এই দেখো 10 ভাগ যাকে আমরা n দিয়ে প্রকাশ করেছিলাম। তোমরা কি বুঝতে পেরেছো? ভার্নিয়ার স্কেলে কিন্তু 10 ভাগ ছিল যা n দিয়ে প্রকাশ করা হয়েছিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রধান স্কেলের 1 অফ এমএসডি অর্থ কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য যাকে আমরা s দিয়ে প্রকাশ করি, আর nটা যথারীতি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। কাজে ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার যে অনুপাত সেটাই মূলত ভার্নিয়ার ধ্রুবক। কথা পরিষ্কার? তাহলে ভার্নিয়ার ধ্রুবকের আমরা একটা সূত্র পেয়ে গিয়েছি, ভার্নিয়ার ধ্রুবক সমান s/n। এই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব। এই সূত্র কিভাবে আসছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে একটু জানাও। তাহলে এখানে এসটা কি মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আর এনটা কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখন ভার্নিয়ার স্কেলে যদি একটা ভাগ না থেকে 10টা ভাগ না থেকে যদি 20টা ভাগ থাকে, 50টা ভাগ থাকে বা 30টা ভাগ থাকে বা 40টা ভাগ থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজে এই সূত্রের সাহায্যে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো। 50 থাকলে n এর মান 50 দিব, আর প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয় তাহলে এখানে 1 মিলিমিটার লিখে দিব, ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটাই ভার্নিয়ার ধ্রুবক। কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য আর প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য কিন্তু 9 মিলিমিটার, কারণ প্রধান স্কেলের প্রত্যেকটা এক ক্ষুদ্র ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার করে। আমাদের বলছে নিচেরটা ভার্নিয়ার স্কেল, উপরেরটা মূল স্কেল। তোমাকে বলা হচ্ছে চিত্র থেকে ভার্নিয়ার ধ্রুবক বের করো। আমরা এখন উত্তরে চলে আসছি। এই অঙ্কটা যদি আমাদের আসে পরীক্ষায় আমরা কিভাবে এটা সমাধান করব। এখানে মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 9 ভাগের দৈর্ঘ্য যদি 9 মিলিমিটার হয় তাহলে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য নিশ্চয়ই 1 মিলিমিটার হবে। তাহলে মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ভাগ আছে 0-র পরে 1, 2, 3, 4, 5, 6 এভাবে 10টা ভাগ আছে, কাজেই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। আমাদের বের করতে হবে ভার্নিয়ার ধ্রুবক। তো আমরা কিভাবে বের করব? আমরা জানি ভিসি সমান s ভাগ n। আমাদের s এর মান হচ্ছে 1 মিলিমিটার আর nটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেটাকে আমরা বলছি 10। 1 কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 0.1 মিলিমিটার। তাহলে এই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। আমরা কিন্তু ওই প্রধান স্কেলের এক ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বিয়োগ করেও কিন্তু একই ভার্নিয়ার ধ্রুবক পেয়েছিলাম, ঠিক কি না? তার মানে আমরা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে একটা ধারণা পেয়ে গিয়েছি। আমরা প্রথমত শিখেছিলাম প্রধান স্কেল পার্ট, এখন আমরা এই পরিমাপ করার জন্য আরেকটা যে অংশ ভার্নিয়ার ধ্রুবক সেটাও কিন্তু বুঝে ফেলেছি। তো ভার্নিয়ার ধ্রুবক নির্ভর করছে কয়টা ভাগ আছে, যেমন আমাদের এই যন্ত্রে 10টা ভাগ আছে, 0-র পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক কত হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, ভার্নিয়ার ধ্রুবক ভিসি। তো ভিসি সমান যেহেতু s ভাগ n, এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, তো সেটা হচ্ছে 1 মিলিমিটার। কেমন? আর তাকে 10 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 0.1 মিলিমিটার। একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি আমরা এই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক পেয়ে গিয়েছি। আমরা প্রধান স্কেল পার্ট কিন্তু পেয়েছিলাম।
16 মিলিমিটার। কারণ কি, ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ মূল স্কেলের 10, 11, 12, 13, 14, 15, 16 দাগকে অতিক্রম করেছিল। যে দাগের সাথে মিলে যায় বা যে দাগকে অতিক্রম করে সেটাই ছিল প্রধান স্কেল পার্ট, যা ছিল 16 মিলিমিটার। 16 দাগকে অতিক্রম করেছে এই জন্য। আচ্ছা, আর ভার্নিয়ার ধ্রুবক আমরা পেয়েছি কত? 0.1 মিলিমিটার। তার মানে আমাদের এই বস্তুটার দৈর্ঘ্য অ্যাকুরেট বের করার জন্য আরো একটা জিনিস প্রয়োজন, যার নাম ভার্নিয়ার সমপাতন, যা আমরা এখনো বের করতে পারিনি। আমরা এখন ভার্নিয়ার সমপাতন নিয়ে আলোচনা করতে চাই। তোমরা একটু মনোযোগ দিবে এবং না বুঝতে পারলে প্রশ্ন করবে। আমি এখনো পর্যন্ত তোমাদের কাছ থেকে কোনো প্রশ্ন খুঁজে পাইনি। এখন ভার্নিয়ার সমপাতনটা কি সেটা আমরা একটু দেখি। ভার্নিয়ার সমপাতনটা হচ্ছে পরীক্ষণীয় বস্তুটিকে, অর্থাৎ পরীক্ষণীয় বস্তুকে, যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, স্লাইড ক্যালিপার্সের দুই চলের মধ্যে এমন ভাবে রাখতে হবে যেন চল দুটি বস্তুটির দুই প্রান্ত শুধু স্পর্শ করে। এই অবস্থায় ভার্নিয়ার স্কেলের যত সংখ্যক দাগ প্রধান স্কেলের মিলিমিটার দাগের সাথে হুবহু মিলেছে, একেবারে পুরোপুরি মিলেছে বা সবচেয়ে কাছাকাছি রয়েছে, এটাকে আমরা বলছি সমপাতন হওয়া বা সমাপাতিত হয়েছে, তাই হবে ভার্নিয়ার সমপাতন। আমরা যদি চিত্রের মাধ্যমে জিনিসটা একটু ব্যাখ্যা করি তাহলে মনে হয় তোমরা আরো সুন্দর বুঝতে পারবা। কেমন? ভার্নিয়ার সমপাতন দেখো, এই চিত্রে ভার্নিয়ার স্কেলের 0 থেকে 10 পর্যন্ত মোট 10টা দাগ আছে। 0 নম্বর দাগ কিন্তু মূল স্কেলের দাগের সাথে মেলেনি, 1 নম্বর দাগও মেলেনি, 2 নম্বর দাগটা মিলে গিয়েছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরা একটাও মেলেনি, শুধু 2 নম্বরটা মিলেছে। অর্থাৎ 2 নম্বর ভার্নিয়ার স্কেলের 2 নম্বর দাগটি মূল স্কেলের একটি দাগের সাথে সমপতিত হয়েছে, একই বরাবর রয়েছে আর কি। এটাকে আমরা বলছি ভার্নিয়ার সমপাতন, যাকে আমরা 2 দিয়ে প্রকাশ করতে পারি। এক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন হচ্ছে 2। আমরা এখানে আরেকটা স্লাইড ক্যালিপার্সের একটা অবস্থান দেখাচ্ছি তোমাদেরকে। দেখি এখানে ভার্নিয়ার সমপাতন কত। এই 0 দাগ কিন্তু মেলেনি, এখানে কিন্তু 20টা দাগ আছে। 0 থেকে 1 পর্যন্ত এর ভিতরে 2টা ঘর, মাঝখানে একটা দাগ আছে, 1 থেকে 2 মাঝখানে আরেকটা দাগ আছে। এইভাবে যেহেতু 10 পর্যন্ত আছে এবং প্রত্যেকটার ভিতরে 2টা করে ঘর থাকায় মোট এখানে ভাগ সংখ্যা হচ্ছে 20। কেমন? তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম দাগ, দ্বিতীয় দাগ, এর একটাও মিলছে না, এটাও মেলেনি, এটাও মেলেনি, এটাও মেলেনি, এটাও মেলেনি, এর একটাও মিলছে না, এটাও মেলেনি, এটাও মেলেনি, এটা প্রায় কাছাকাছি বাট মেলেনি, এটা আরো কাছাকাছি। এই 7 নম্বর দাগটা দেখছি খুব কাছাকাছি, মিলছে না একদম 100%, তবে সবচেয়ে কাছাকাছি আছে। এর পরেরটা দেখছি একটু ডানে, তারপরেরটা একটু বামে, তারপরেরটা একটু বামে, আর একটাও মেলেনি। তো আমার কাছে যেন কেমন একটা মনে হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের এই যে 7 নম্বর দাগটা মূল স্কেলের উপরের যে দাগটা তার একেবারে কাছাকাছি। যেহেতু 7 নম্বর দাগটা একেবারে কাছাকাছি, মিলুক আর না মিলুক, যদি মেলে তো নিশ্চিত হয়ে গেলা ওইটাই ভার্নিয়ার সমপাতন, আর যদি না মেলে তাহলে যেটা সবচেয়ে কাছাকাছি থাকবে, আমার কাছে মনে হচ্ছে 7 নম্বর দাগটা খুব কাছাকাছি আছে। কাজে এক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন হচ্ছে 7 নাম্বারটা যেহেতু মিলছে আর এর ভিতরে প্রত্যেকটার ভিতরে 2টা করে দাগ আছে, ঘর আছে, সেই হিসাবে 7 দুগুণী 14, অর্থাৎ 0-র পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এই যে 14 নম্বর দাগটা প্রায় একেবারে অনেকটাই কাছাকাছি, যার মতো কাছাকাছি আর অন্য একটাও নাই। এই জন্য ভার্নিয়ার সমপাতন এই ক্ষেত্রে 14। ভার্নিয়ার সমপাতন কিভাবে বের করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা দেখি এই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক ছিল 0.1 মিলিমিটার। এখন দেখি এখানে ভার্নিয়ার সমপাতনটা বের করা যায় কিনা। 0 দাগ কিন্তু উপরের দাগের সাথে মেলেনি, 1 নম্বর দাগ মেলেনি, 2 নম্বর, 3 নম্বর মেলেনি, 4 নম্বর মেলেনি, 5 নম্বর মেলেনি, 6 নম্বরটা খুব কাছাকাছি আছে, 7 নম্বর মেলেনি, 8 নম্বর মেলেনি, 9 নম্বর মেলেনি, 10 নম্বরও মেলেনি। তবে 6 নম্বর দাগটা যেহেতু প্রধান স্কেলের একটা দাগের সাথে পুরোপুরি মিলে গিয়েছে বা খুবই কাছাকাছি আছে, ওটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। কেমন? তাহলে আমরা এখানে কি পেয়েছি? ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, আর যথারীতি ভার্নিয়ার সমপাতনও আমরা পেয়ে গেছি, সেটা কিন্তু 6। তাহলে
0.1 এর সাথে 6 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 0.6। 0.1 এর সাথে যদি আমরা 6 গুণ করি যেটা পাবো সেটা নিশ্চয়ই 0.6। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, 16 মিলিমিটার ছিল প্রধান স্কেল পার্ট, আর ভার্নিয়ার ধ্রুবক আর ভার্নিয়ার সমপাতন মিলে হয়েছে 0.6 মিলিমিটার। এখন যদি এই দুটোকে আমরা যোগ করে দেই তাহলে যেটা দাঁড়ায় দৈর্ঘ্য হচ্ছে 16.6 মিলিমিটার। অর্থাৎ 16 মিলিমিটার, এই যে 10 5 15 আর 16 মিলিমিটার তো গিয়েছেই, তার থেকে যে অতিরিক্তটুকু গিয়েছে যা আমরা বলেছিলাম যে ভার্নিয়ার ধ্রুবক আর ভার্নিয়ার সমপাতন এই দুটোর গুণফলের সাহায্যে আমরা পরিমাপ করব, আমরা কিন্তু করেছি সেটা 0.6। তার মানে আমরা বলতে পারছি যে বস্তুটার দৈর্ঘ্য বা সূক্ষ্ম পরিমাপ হচ্ছে 16.6 মিলিমিটার। অর্থাৎ 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগগুলো আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করে কিন্তু এই বস্তুটার সঠিক দৈর্ঘ্য বা সূক্ষাতি সূক্ষ্ম দৈর্ঘ্য কিন্তু আমরা পরিমাপ করতে সমর্থ হয়েছি। তোমরা কি বুঝতে পেরেছ? আচ্ছা, তো এখন আমরা এই বস্তুটার দৈর্ঘ্য পেয়েছি 16.6 মিলিমিটার। স্ল্যাট ক্যালিপার্সের যান্ত্রিক ত্রুটি পর্যবেক্ষণ। দেখো এটা হচ্ছে একটা স্ল্যাট ক্যালিপার্সের প্রধান স্কেল, আর এটা প্রধান স্কেলের শূন্য দাগ, আর এটা হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলেরও দেখো একটা শূন্য দাগ রয়েছে। এই ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মূল স্কেলের শূন্য দাগের সাথে যদি একেবারে মিলে যায়, দেখো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ আর মূল স্কেলের শূন্য দাগ যদি মিলে যায় তাহলে এই যন্ত্রে কোনো ত্রুটি নাই। কেমন? আর যদি না মিলে যায় তাহলে কিন্তু ত্রুটি থাকবে। তবে সাধারণত স্ল্যাট ক্যালিপার্সের ত্রুটি থাকে না। আর থাকলে কি করতে হবে, আজকের ক্লাসটা যেহেতু অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, কাজে আমরা অন্য কোনো দিন এই যান্ত্রিক ত্রুটি যদি থাকে তাহলে কিভাবে পরিমাপ করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। আজ আমরা এমন একটা যন্ত্র বিবেচনা করছি তার মনে করলাম যান্ত্রিক ত্রুটি নাই, এরকম একটা যন্ত্র নিয়ে আমরা আলোচনা করি। পরবর্তী কোনো দিন আমরা যান্ত্রিক ত্রুটি থাকলে কিভাবে পরিমাপ করতে হয় সেটা শেখাবো। এখন দেখো স্ল্যাট ক্যালিপার্সটি যান্ত্রিক ত্রুটি মুক্ত, যেহেতু ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ আর মূল স্কেলের শূন্য দাগ মিলে গিয়েছে। আমরা এই স্ল্যাট ক্যালিপার্সের ব্যবহারটা একটু দেখি কিভাবে ব্যবহার করব। প্রথমে যে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাকে স্ল্যাট ক্যালিপার্সের চোয়াল দুটির মাঝে রাখতে হবে, যেমন এখানে রাখা হয়েছে। তারপর ভার্নিয়ার স্কেলের সাথে লাগানো চোয়াল সামনে এনে এমনভাবে বস্তুর সাথে লাগাতে হবে যেন প্রধান স্কেলের চোয়াল ও ভার্নিয়ার স্কেলের সাথে সংযুক্ত চোয়াল বস্তুটির দুই বিপরীত দিক থেকে শুধুমাত্র স্পর্শ করে থাকে। অতঃপর স্ক্রুর সাহায্যে ভার্নিয়ার স্কেলটিকে প্রধান স্কেলের সাথে আটকে দেওয়া হবে। এরপর প্রধান স্কেলের পার্ট ও ভার্নিয়ারের পার্ট নেওয়া হবে, যা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। এখন বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে কয়েকটি বিষয় জানা প্রয়োজন। ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে, প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন আর যান্ত্রিক ত্রুটি আমাদের নাই হিসাব করে কিন্তু আমরা এতক্ষণ ধরে পরিমাপ করে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে আর একটি সূত্র, যেটা হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য সমান প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপাতন যোগ সমপাতন বিয়োগ যান্ত্রিক ত্রুটি। যদি যান্ত্রিক ত্রুটি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, এটা নিয়ে আমরা পরবর্তী একদিন আলোচনা করতে চেয়েছি। আর আমাদের এই যন্ত্রে আপাতত যান্ত্রিক ত্রুটি শূন্য, সেই হিসাবে আমরা হিসাব করব। এখন এখানে একটা বস্তু আমরা দেখতে পাচ্ছি, বস্তুটির দৈর্ঘ্য কি? আমাদের সূত্র হচ্ছে m প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই। এইটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, তবে আমাদের পরীক্ষণীয় পরিস্থিতিতে যান্ত্রিক ত্রুটিটা শূন্য ধরেছি আমরা। যান্ত্রিক ত্রুটি নাই, ভালো যন্ত্র ব্যবহার করতেছি আমরা। কেমন? এখন প্রধান স্কেল পার্ট কি সেটা আমরা কিন্তু আলোচনা করেছি, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন এটা আলোচনা করেছি। এখন আমরা এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করতে চাই। তাহলে বস্তুটির দৈর্ঘ্য প্রধান স্কেল পার্ট দেখো 10 10 20 21 22 23 24 মিলিমিটার, এর থেকে একটু বেশি। তাহলে আমাদের প্রধান স্কেল পার্ট কত নিতে হবে? 24 মিলিমিটার। দেখো আবার বলছি, 0 থেকে 1 10 2 20 21 22 23 24, 24 মিলিমিটারের বেশি 25 মিলিমিটারের সামান্য একটু কম। তাহলে আমাদের প্রধান স্কেল পার্ট নিতে হবে কত? 24 মিলিমিটার। এরপর নিতে হবে ভার্নিয়ার ধ্রুবক, কিন্তু এই যন্ত্রে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি? ভিসি সমান এস বাই এন।
এসটা তো প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলে দেখো প্রত্যেকটার ভিতরে 2টা ঘর, এরকম মোট 10 দুগুণে 20টা ঘর আছে। কাজে এস ভাগ এন সূত্র অনুসারে 1 ভাগ 20, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখন দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ মূল স্কেলের একটি দাগের সাথে মিলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 মেলেনি, 2 মেলেনি, 3, 4, 5, 6, 7 নাম্বারটা পুরোপুরি মিলে গিয়েছে। 7 মিলা মানে হচ্ছে 14 মিলা, কারণ প্রত্যেকটার ভিতরে 2টা করে ঘর আছে। তাহলে 14 গুণ 1 ভাগ 20 মিলিমিটার। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তো আমাদের যে রেজাল্টটা দাঁড়ায় সেটা হচ্ছে 1 ভাগ 20 মানে হচ্ছে 0.05 মিলিমিটার। 1 কে 20 দিয়ে ভাগ করলে 0.05 মিলিমিটার হয়। তার সাথে 14 যদি আমি গুণ করি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ায় কত? 0.7 মিলিমিটার। বস্তুটার দৈর্ঘ্য এখানে বলছে 2.4 সেন্টিমিটার, কিন্তু আমরা নিয়েছি 24 মিলিমিটার, এর সাথে 10 গুণ করেছি। আর এখানে রয়েছে 0.07 সেন্টিমিটার, কিন্তু আমরা এখানে 0.7 মিলিমিটার আকারে নিয়েছি। কেমন? তাহলে আমাদের এই 24 মিলিমিটারের সাথে 0.7 মিলিমিটার যোগ করলে যে রেজাল্ট দাঁড়ায় সেটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য 24.7 মিলিমিটার। আর এদের হিসাব অনুযায়ী আসছে 2.47 সেন্টিমিটার। আমরা জানি 2.47 সেন্টিমিটার মানে 24.7 মিলিমিটার। কাজে তুমি মিলিমিটারে হিসাব করো আর সেন্টিমিটারে হিসাব করো, এতে কোনো সমস্যা নাই। মিলিমিটারে হিসাব করলে সবগুলো মিলিমিটারে নিবা, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকটাকেও মিলিমিটার, প্রধান স্কেল পার্টকেও মিলিমিটারে নিতে হবে। আর যদি সেন্টিমিটারে নাও তাহলে সবগুলোকে সেন্টিমিটারে নিতে হবে, ভার্নিয়ার ধ্রুবকটাকেও সেন্টিমিটার, প্রধান স্কেল পার্টটাকেও সেন্টিমিটারে নিতে হবে। তাহলে বস্তুটার দৈর্ঘ্য দাঁড়ালো 24.7 মিলিমিটার। আমরা এখন একটা বস্তু নিয়েছি, যে বস্তুর ভার্নিয়ার স্কেলে দেখো 10টা ভাগ আছে, এবং এই 10 ভাগ কিন্তু 9 ভাগের সাথে পুরোপুরি মিলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যন্ত্রটা একটু বিশেষ ধরনের যন্ত্র। এখানে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, এমনকি 50 ভাগের 1 ভাগও পরিমাপ করা যায়। আমরা কি পরিমাপ করতে চাই? একটা বস্তু যা এখানে রাখা হয়েছে। এই বস্তুটাকে প্রথমে চোয়াল দ্বয়ের মাঝে রাখবো, এরপর চোয়ালটাকে এমন ভাবে কাছে আনবো যেন চোয়াল দুটি এই বস্তুর দুই প্রান্তকে শুধুমাত্র স্পর্শ করে। এখন আমাদের দরকার হচ্ছে এই বস্তুটা যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করে এই বস্তুটার সূক্ষ্মাতি সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করা। আমরা এই জন্য এটাকে একটু জুম করে নিয়েছি। ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য তোমরা জানো এখানে মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে s, যা 1 মিলিমিটারের সমান। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n সমান 10, আর ভার্নিয়ার ধ্রুবক VC সমান আমাদের বের করতে হবে। আমরা কিন্তু ভার্নিয়ার ধ্রুবকের সূত্র জানি, তোমাদের কিন্তু এই সূত্র কিভাবে আসে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলে 10 ঘর থাক বা 5 ঘর থাক আর 50 ঘর থাক, তা কিন্তু এই সূত্রের সাহায্যে অনায়াসে বের করা যায়। তাহলে VC সমান s ভাগ n, এখানে s কত? 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত? 10, যেহেতু ভার্নিয়ার স্কেলে 10টা ভাগ ছিল। দেখো, বিশ্বাস না হলে 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 1 রে 10 দিয়ে ভাগ করলে হয় 0.1 মিলিমিটার। এখন এই বস্তুর দৈর্ঘ্যটুকু আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্রটা কি? আমরা জানি কোনো বস্তুর দৈর্ঘ্য সমান m প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই। যান্ত্রিক ত্রুটি, আমাদের যান্ত্রিক ত্রুটি নাই এই যন্ত্রের। তাহলে আমরা প্রধান স্কেল পার্ট কিভাবে পাবো? দেখো, প্রধান স্কেলের 0 দাগ, মূল স্কেলের 10, 10, 20 আর 3 ঘর মানে 3 সেন্টিমিটার মানে 30, আর এই পর্যন্ত 5, 35, আর 1, 36, 36 মিলিমিটারের একটু বেশি গিয়েছে। তাহলে প্রধান স্কেল পার্ট কত হবে? 36 মিলিমিটার। কথা কি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এবার আসো ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার স্কেলের যে কোনো একটি দাগ মূল স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যাবে। 0 নম্বর দাগ মেলেনি, 1 মেলেনি, 2 মেলেনি, 3 মেলেনি, 4 নম্বর দাগটা মিলে গিয়েছে পুরোপুরি। তাহলে এটাই কিন্তু ভার্নিয়ার সমপাতন। এরপরে দেখো 5, 6, 7, 8, 9, 10 কেউই মেলেনি, যে কোনো একটাই মিলবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নম্বর দাগটি মিলেছে, এই জন্য ভার্নিয়ার সমপাতন হচ্ছে 4। আর ভার্নিয়ার ধ্রুবক তো একটু আগে বের করে নিয়েছি, s বাই n 1/10, তাহলে 36 মিলিমিটার যোগ ভার্নিয়ার সমপাতন 4, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 1/10 মিলিমিটার, যান্ত্রিক ত্রুটি যথারীতি 0। তাহলে বস্তুটার দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে? 36 মিলিমিটার যোগ 0.1, 1 রে 10 দিয়ে ভাগ করলে হয় 4 গুণ 0.1 করলে হয় 0.4 মিলিমিটার। 36 যোগ 0.4 মিলিমিটার সমান 36.4 মিলিমিটার। তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য 36.4 মিলিমিটার।
আমরা কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ এই যন্ত্রের সাহায্যে সূক্ষ্মভাবে পরিমাপ করতেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা চলে আসতেছি, দেখো এই চোয়াল দুটা, প্রধান স্কেলের চোয়াল এবং ভার্নিয়ার স্কেলের চোয়াল দুটো যখন আমরা একসাথে স্পর্শ করিয়েছি, ভার্নিয়ার স্কেলের 0 দাগ আর মূল স্কেলের 0 দাগ কিন্তু মিলে গিয়েছে, মানে এই যন্ত্রে কিন্তু কোনো ত্রুটি নাই। তবে এই যন্ত্রটা একটা বিশেষ ধরনের যন্ত্র। এখানে দেখছি ভার্নিয়ার স্কেলে 20টা ভাগ আছে, 0 থেকে 1-এর ভিতরে 2 ঘর, এরকম মোট 10 পর্যন্ত আছে, 9-এর পরে 10, কিন্তু প্রত্যেকটার ভিতরে 2টা করে ঘর থাকায় 10 দুগুণে 20টা ঘর আছে। তাহলে এখানে আমাদের বস্তুটাকে আগে রাখতে হবে, বস্তুটাকে রেখেছি, এবার চোয়াল দুটোকে স্পর্শ করিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বের করা। আমাদের ভার্নিয়ার ধ্রুবকের সূত্র তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু এখানে n এর মানটা হচ্ছে 20, তাহলে 1কে 20 দিয়ে ভাগ করলে 0.05 মিলিমিটার আসে, এটাই ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? 0.05 মিলিমিটার। তো আমরা যদি বস্তুটার দৈর্ঘ্য বের করতে চাই, দৈর্ঘ্য সমান m প্লাস v ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই। এখানে প্রধান স্কেল পার্ট কত দেখি, প্রধান স্কেল পার্টটা কত? আমরা এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 1 মোট 10 ঘর আছে, আর এটা 5, 15, 16, 17, 18 ঘরের থেকে একটু বেশি, তাহলে প্রধান স্কেল পার্ট যথারীতি 18 মিলিমিটার। ঠিক আছে কিনা? ভার্নিয়ার সমপাতন এক্ষেত্রে কত আমরা জানি না, তবে আমরা দেখতে পাচ্ছি 0 দাগ মেলেনি, 1 বা তার মাঝখানেটা মেলেনি, 2 বা তার মাঝখানেটা মেলেনি, 3 নম্বরটা খুব কাছাকাছি, একেবারে মিলে গেছে বলে মনে হচ্ছে, 4 মেলেনি, 5 বা তার মাঝখানেটা মেলেনি, 6 বা তার মাঝখানেটা মেলেনি, 7 বা তার মাঝখানেটা মেলেনি, 8 বা তার মাঝখানেটা মেলেনি, 9 বা তার মাঝখানেটা মেলেনি, 10 বা তার মাঝখানেটা মেলেনি। তাহলে কোনটা মিলেছে? 3। আর 3 যেহেতু উপরের দাগের সাথে পুরোপুরি মিলে গিয়েছে এবং 3 পর্যন্ত আসতে গিয়ে 0-র পরে 1, 2, 3, 4, 5, 6, 3 দুগুণে 6, এই জন্য ভার্নিয়ার সমপাতন হয়েছে 6। তাহলে বস্তুটার দৈর্ঘ্য কত হবে? প্রধান স্কেল পার্ট 18 মিলিমিটার, ভার্নিয়ার সমপাতন 6, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে s ভাগ n, অর্থাৎ 1/20 মিলিমিটার, আর যান্ত্রিক ত্রুটি যথারীতি 0। এখন যদি আমরা এটাকে হিসাব করি, 1-রে 20 দিয়ে ভাগ করলে 0.05 মিলিমিটার হয়, যার সাথে 6 যদি আমরা গুণ করি 0.3 মিলিমিটার হয়, যার সাথে যদি আমরা 18 যোগ করে দিই তাহলে আমরা পাই হচ্ছে 18.6 মিলিমিটার। বুঝতে পেরেছ? এখন আমরা যদি দেখি, এটা এমন একটা যন্ত্র, এই যন্ত্রে ভার্নিয়ার স্কেলে এই 0 থেকে 1-এর ভিতরে 5টা দাগ আছে। কেমন? 0-র পরে 1, 2, 3, 4, 5, এরকম 2 দাগের ভিতরে 10, 3 দাগের ভিতরে 30, 4 দাগের ভিতরে 40, সরি 5 করে, আমি আবার বলি, 0 পরে 1, 2, 3, 4, 5, 0 থেকে 1-এর ভিতরে 5টা ঘর, 2-এর ভিতরে 10, 3-এর ভিতরে 15, 4-এর ভিতরে 20, 25, 30, 35, 40, 45, 50, তার মানে এখানে ভার্নিয়ার স্কেলে কিন্তু মোট 50টা ভাগ আছে। এরকম যন্ত্র দিয়েও কিন্তু আমরা পরিমাপ করতে পারি। সেক্ষেত্রে আমরা পরিমাপটা কিভাবে করব? আগে ভার্নিয়ার স্কেল, স্ল্যাট ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলের চোয়াল দুটোকে আমরা একসাথে স্পর্শ করাবো, 0 দাগ 0 দাগের সাথে মিলে গেলে কোনো যান্ত্রিক ত্রুটি নাই। আমরা এখন বস্তুটাকে চোয়াল দ্বয়ের মাঝখানে রাখবো, এরপর চোয়াল দুটোকে স্পর্শ করিয়ে দিব। এখন আমরা এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করতে চাই। আমরা চাচ্ছি এই পরিমাপটা তোমরা করো। কেমন? তোমরা একটু যদি কষ্ট করে বলতে পারো যে এটা পরিমাপ কতটুকু হবে, কে বলতে পারে আমরা একটু দেখি। কেমন? খুব ভালো করে মনোযোগ দিতে হবে। এই ভার্নিয়ার ধ্রুবক কতটুকু হবে? ভার্নিয়ার ধ্রুবক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, s ভাগ n, মানে 1/50। তাহলে 1-কে 50 দিয়ে ভাগ করলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য কিন্তু 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এখানে 50। 1-কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 0.02 মিলিমিটার। এটা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক আমরা পেয়ে গিয়েছি। কেমন? এখন এই বস্তুটার দৈর্ঘ্য বের করতে হবে। বস্তুর দৈর্ঘ্য, এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট কত বলে তোমাদের মনে হয়? আচ্ছা, আমরা তোমাদেরকে একটু সহযোগিতা করি, খেয়াল করো।
ভার্নিয়ার স্কেলের 0 দাগ, মূল স্কেলের এই 2 মানে হচ্ছে 20 মিলিমিটার, এরপরে এক ঘর 21, আর এক ঘর 22 মিলিমিটার থেকে একটু বেশি, তাহলে প্রধান স্কেল পার্ট নিশ্চয়ই 22 মিলিমিটার হবে, ঠিক কিনা? তাহলে প্রধান স্কেল পার্ট হয়েছে দেখো 22 মিলিমিটার। তোমরা কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে একটু জানাও। আর ভার্নিয়ার সমপাতন কত হবে সেটা, এবং ভার্নিয়ার সমপাতন কত হবে সেটা আমরা একটু দেখি। ভার্নিয়ার সমপাতনটা হচ্ছে 0 মেলেনি, 1 2 3 4 5ও মেলেনি, 6 7 8 মেলেনি, 9 10 11 12 13 নম্বর দাগটা, 2 মানে হচ্ছে 10, এরপরে 11 12 13 নম্বর দাগটা দেখো মিলে গিয়েছে বা সবচেয়ে কাছাকাছি আছে 13 নম্বরটা। আর অন্যগুলো আমরা দেখতে চাচ্ছি, অন্যগুলোর একটাও মেলেনি। তার মানে আমরা এখানে কি নিতে পারি, 10 11 12 13, 13 নম্বর দাগটা দেখো পুরোপুরি মিলে গিয়েছে। এই যে 13 নম্বর দাগটা, যেহেতু 13 নম্বর দাগটা পুরোপুরি মিলে গিয়েছে, কাজেই আমাদের এখানে ভার্নিয়ার সমপাতন হবে 13। তাহলে বস্তুটার দৈর্ঘ্য কতটুকু হবে? প্রধান স্কেল পার্ট হচ্ছে 22 মিলিমিটার, ভার্নিয়ার সমপাতন হচ্ছে 13, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 1/50। তার মানে এই যন্ত্রটা এত বেশি সূক্ষ্ম, এর সাহায্যে কিন্তু 1 মিলিমিটারের 50 ভাগের 1 ভাগ আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। 50 ভাগের 1 ভাগ, 1কে 50 দিয়ে ভাগ করলে কি হয়? 0.02 মিলিমিটার। মানে এই যন্ত্র ব্যবহার করলে কোনো বস্তুর সর্বনিম্ন 0.02 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যাবে, তার থেকে কিন্তু ক্ষুদ্র পরিমাপ আর করা সম্ভব নয়। কথা পরিষ্কার হয়েছে? তাহলে আমরা যদি 13 এবং 0.02 মিলিমিটার গুণ করে দিই, তাহলে হয় 0.26 মিলিমিটার, আর প্রধান স্কেল পার্ট 22 মিলিমিটার তো ছিলই, তাহলে এই দুটো যদি এখন যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? 22.26 মিলিমিটার। কথা বুঝতে পেরেছো? তার মানে আমরা এই বস্তুটার দৈর্ঘ্য কিভাবে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে হয় তা আমরা বুঝে গিয়েছি। ক্লাসটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাতে পারো। আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাই। সবাই কি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বুঝেছো? ঠিক আছে, সকলকে ধন্যবাদ। যেহেতু সকলে বুঝতে পেরেছো, কোনো প্রশ্ন আছে কিনা কারোর? তোমরা উত্তর দিয়েছো, সুন্দর উত্তর দিয়েছো অনেকে, তো সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।